আমার সেই শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের সাপ্তাহিক ছুটির দিনেও কর্মব্যস্ততায় মন্ত্রী প্রতিমন্ত্রীরা বিভিন্ন জেলায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জানাচ্ছেন সরকারের নানা উন্নয়নমূলক পদক্ষেপ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলা সদরের মোলানীবাজার এলাকায় সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থানের দিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি। এই সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করলে অনেক বেশি সাশ্রয় হবে, অর্থাৎ এখানকার যাবতীয় বিদ্যুতের যে চাহিদা সেটা উনি ওনার নিজের সোলার প্রজেক্ট দিয়েই ওনাদের সম্পন্ন করেন। এদিকে চট্টগ্রামে সরকারি শিশু পরিবার ও ছোটমণি নিবাসের এক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এস.জেড.এম জাহিদ হোসেন জানান, নতুন করে শুরু হওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প চলতি মাস থেকে আরও বড় পরিসরে শুরু হবে। অন্যদিকে লালমনিরহাটে এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সরকারের পক্ষ থেকে এবার বাজেটে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, আমি মনে করি নতুন পরিকল্পনার মাধ্যমে ভালো ভালো দায়িত্ববান ব্যক্তিকে সঠিক জায়গায় যদি আমরা পদায়ন করতে পারি, তাহলে যে দীর্ঘদিনের মানুষের অসহায়ত্ব স্বাস্থ্যসেবায় এসে সেটা আমার মনে কেটে উঠবে। যশোরে এক অনুষ্ঠানে এলপিজি সিলিন্ডারের দাম প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, নাগরিকদের স্বস্তি দিতেই দাম কমিয়েছে সরকার। এলপিজি গ্যাসের 98%ই আসলে আমদানি করতে হয়। রাতারাতি একটা বড় মূল্য সমন্বয়ের হয়েছে এবং আমরা আশা করি এটা বাংলাদেশের মানুষের অন্তত সংসার পরিচালনার স্বস্তি এনে দেবে। এছাড়া নেত্রকোনার মদনী, উচিতপুর, হাওড়ে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জেলে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তারা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।